এদিকে আজ মালদায় আদিনায় আদিনাথ শিবলিঙ্গ প্রতিষ্ঠা। তারকেশ্বর থেকে হিন্দু সুরক্ষা সমিতির বিশাল শোভাযাত্রা করে শিবলিঙ্গ মালদার আদিনায় আনা হচ্ছে। হিন্দু সুরক্ষা সমিতির উদ্যোগে গত 20শে জুলাই তারকেশ্বর থেকে এই শোভাযাত্রার সূচনা হয়। আগেই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার মালদার আদিনায় আদিনাথ শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হবে। রুদ্রাভিষেক, পুজো, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই উপলক্ষে। আমরা হিন্দু সুরক্ষা সমিতির পক্ষ থেকে আমরা আগামী 20 তারিখ থেকে তারকেশ্বর থেকে আমরা জল ঢেলে বাবার পারমিশন নিয়ে শুরু করেছি এই যাত্রা, এবং 27 তারিখ আজ আমরা এটা আদিনাথ মন্দিরে আমরা গিয়ে স্থাপন করব। এটা আজ থেকে শুরু হবে, আমরা সবাই ওখানে আজকে যাচ্ছি। করে দিলাম, এবার থেকে পুজো শুরু হয়ে গেল। এই প্রত্যেক বছর হবে, প্রত্যেক বছর। মালদার আদিনায় শিবালয়, সেখানেই শিবলিঙ্গ প্রতিষ্ঠা হবে। আর এই শিবলিঙ্গ তারকেশ্বর থেকে নিয়ে যাওয়া হচ্ছে হিন্দু সুরক্ষা সমিতি বিশাল শোভাযাত্রা করে। এই শিবলিঙ্গ মালদার আদিনায় তারা নিয়ে যাচ্ছেন। আজ রুদ্রাভিষেক হবে, পুজো এবং আরও অন্যান্য বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মালদার আদিনায় ভক্তদের ভিড়। আদিনাথ শিবলিঙ্গের প্রতিষ্ঠা হবে আজ। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন শোনাবো। সেটা পূর্বে শিব মন্দির ছিল বলে মনে করা হচ্ছে এবং মনে করার তো কোনো কারণ নেই। সামনে গণেশের মূর্তি আছে, ভিতরে জনিপীঠ আছে, সবাই জানে। এই আদিনাথেই শিবলিঙ্গের প্রতিষ্ঠা হবে আজ। এই শিবলিঙ্গ তারকেশ্বর থেকে নিয়ে যাওয়া হচ্ছে রীতিমতো শোভাযাত্রা করে। কয়েকদিন আগেই গত 20শে জুলাই তারকেশ্বর থেকে এই শোভাযাত্রার সূচনা হয়েছিল। শোভাযাত্রার মূল আয়োজনে হিন্দু সুরক্ষা সমিতি, তাদের তরফ থেকেই তারকেশ্বর থেকে শিবলিঙ্গ নিয়ে শোভাযাত্রা শুরু হয় মালদার আদিনার উদ্দেশ্যে। আদিনাতে আজ এই শিবলিঙ্গের প্রতিষ্ঠা হবে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে মালদা থেকে সরাসরি। অয়ন, এই শিবলিঙ্গ তারকেশ্বর থেকে নিয়ে যাওয়া হচ্ছে, আজ প্রতিষ্ঠা হবে, ঠিক কি কি কর্মসূচি পরিকল্পনা রয়েছে সেখানে? ক্যামেরা বন্ধু অরিন্দম ছবি দেখাচ্ছে, আমি তার সঙ্গে যেগুলো তোমায় বলতে চাই সেটা হচ্ছে গত সোমবার অর্থাৎ শ্রাবণ মাসের প্রথম সোমবার জুলাই মাসের 20 তারিখ তারকেশ্বর থেকে রওনা হয়েছেন দেবাদিদেব আদিনাথ। আদিনাথের এই অপূর্ব সুন্দর শিবলিঙ্গ, যার উচ্চতা 4 ফুট, যে পুরোটাই তৈরি হয়েছে কোষ্ঠী পাথর দিয়ে, সেই আদিনাথের শিবলিঙ্গ এই মুহূর্তে মালদা টাউন শহর থেকে একটু একটু করে এগিয়ে চলেছে গাজল অর্থাৎ আদিনা মসজিদের দিকে। আদিনা মসজিদ, যেটা হুসেন শাহের বংশধররা মসজিদ হিসেবে নির্মাণ করেছিলেন, সেই মসজিদ আসলে ছিল বাবা আদিনাথ অর্থাৎ বাবা ভোলেনাথ শিবের একটি মন্দির। পরবর্তী সময় ভারতবর্ষের অন্যান্য বহু মন্দিরের পাশাপাশি আদিনাথের ওই মন্দির, সেই মন্দিরের ওপর জোর করে কোট আনকোট মসজিদ তৈরি করা হয়েছে বলে হিন্দু সুরক্ষা কমিটি মনে করে। এবং ঠিক সেই কারণেই আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার জুলাই মাসের 27 তারিখ জলাভিষেক এবং জলযাত্রার মাধ্যমে একটু একটু করে আদিনাথের এই শিবলিঙ্গ এগিয়ে চলেছে গাজলের দিকে, আদিনা মসজিদের দিকে। একদিকে আদিনা মসজিদ এবং একদিকে মালদা শহর সহ 12 নম্বর জাতীয় সড়কের যে সমস্ত এলাকা দিয়ে এই শিবলিঙ্গ যাবে, সেখানে ইতিমধ্যেই কঠোর পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই বিষয়টি কলকাতা হাইকোর্টের বিচারাধীন। হাইকোর্ট, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তাদের প্রত্যেকের কাছ থেকে প্রাপ্ত রিপোর্ট ইতিমধ্যেই গ্রহণ করেছেন। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে রিপোর্ট, এই রিপোর্টের সরাসরি বিরোধিতা করেছে হিন্দু সুরক্ষা সমিতি। কারণ তাদের দাবি আদিনা মসজিদ, তার বিভিন্ন থাম, বিভিন্ন ভাস্কর্য, বিভিন্ন কারুকার্য, সেখানে এখনও পর্যন্ত হিন্দু দেবদেবী, তাদের বেশ কিছু মূর্তি আছে। মন্দিরের যে স্থাপত্য, এই স্থাপত্যের সঙ্গেই মসজিদের স্থাপত্য মিলেমিশে এক হয়ে আছে। অতএব তারা এই বিষয়টি প্রমাণ করতে বদ্ধপরিকর যে একই জায়গায় যেখানে আগে মন্দির ছিল সেখানে পরে মসজিদ তৈরি হয়েছে। অতএব সেই মসজিদের ঠিক সামনে, বলা ভালো 100 মিটারেরও কম দূরত্বে, আজ আদিনাথের এই শিবলিঙ্গ প্রতিষ্ঠার মাধ্যমে সেখানে একটি সুন্দর মন্দির গড়ে তোলার পরিকল্পনা নিয়ে এই মুহূর্তে মালদহ শহর থেকে গাজলের দিকে রওনা হয়েছে এই বাবা আদিনাথের শিবলিঙ্গ। আমরা যদি আগে পিছিয়ে দেখি,
তাহলে দেখব যে প্রচুর প্রচুর ভক্ত তারা ইতিমধ্যেই ডিজে বাজিয়ে শোভাযাত্রা সহকারে একটু একটু করে এগিয়ে চলেছেন আদিনার দিকে, কারণ তারা সেখানেই আর কয়েক ঘন্টার মধ্যে বাবা আদিনাথের এই শিবলিঙ্গ প্রতিষ্ঠিত করতে চলেছেন এবং এই প্রতিষ্ঠার পরে নিয়ম করে প্রতি সোমবার এবং তারপর সারা বছর ধরে নিত্য পূজার মাধ্যমে বাবা দেবাদিদেব আদিনাথের পুজো পার্বণ এগুলি সম্পন্ন বা সাঙ্গ হবে, এমনটাই ভক্তদের দাবি। অয়ন, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।